বিপদের হাত থেকে পেলাম রক্ষা। কথা ছিল একটা, কিন্তু হয়ে গেল আরেকটা। সকাল উঠে একদিকে খাচ্ছে পায়রারা খাবার, অন্যদিকে আমরাও খেতে বসে গেছি কিন্তু গরম গরম ভাত। সবকিছুই ঠিক ছিল, কিন্তু মাঝখানে এমন ঘটে যাবে তা কখনো ভাবতেও পারিনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। যদি ভালো না থেকো অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। সকাল সকাল আমি তো পুরো রেডি, তো বাবার বাড়ি থেকে চলে যাওয়ার দিন, তাই হচ্ছে পায়রাদের কিছু খাবার দিয়ে দিচ্ছি, কারণ সবাই যখন একসাথে নামে না তখন দারুণ লাগে দেখতে। পায়রাদের সকালের খাওয়া কিন্তু আগেই হয়ে গেছে, তাই এখন কিন্তু সবাই আর নামে। এর মধ্যে একটা কথা বলি, দায়িত্ব জিনিসটা না বড়ই আজব। যারা পালন করে তাদের শুধু বদনামটাই বাড়ে, আর যারা কাটাকাটি করে দূরে থাকে তারাই কিন্তু দিন শেষে ভালো থাকে। সত্যি কথা কি জানো তো, মানুষ তোমার ভালো মন্দ বিচার করে না, তারা শুধু দেখে তুমি তাদের কতটা খুশি রাখতে পারছো। তাদের মন মতো হলে তুমি সেরা, আর নিজের মতো করে চলে তুমি হবে বেয়াদবের বাচ্চা। হ্যাঁ, এটাই হয় কিন্তু বাস্তবে। তো গাড়িতে কাঁঠাল নিয়ে যাওয়া নিষেধ, তাই মা কেটে ভালো করে ধুয়ে দিচ্ছে যাতে বাড়িতে গিয়ে তরকারি রান্না করে খেতে পারি। সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়িতে কাঁঠালের অভাব রয়েছে। ভিডিওটা দেখো, এখানে আমি একটাই কথা বলেছি যে সকাল সকাল উঠেই হয়ে গেলাম রেডি, কারণ যেতে হবে শ্বশুর বাড়ি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি চা, কারণ শ্বশুর বাড়িতে রয়েছে আবার কাজের বোঝা। যাই হোক, বাইরে না হলে সংসারে টাকটুক তো কাজ থাকেই প্রত্যেকের বাড়িতে, তাই না? আমি তো পুরো রেডি, কিন্তু আমার মাগো সোনা এখনো ঘুম থেকে উঠেনি, সে নাকি যাবে না বাড়ি। তাকে নিয়ে রয়েছে একটা বড় সমস্যা, কারণ কোনো মতেই কিন্তু বাড়ি যাবে না। তো কি দিয়ে যে বোঝাবো সেটাই কিন্তু খুঁজে পাচ্ছি না। যেহেতু যাবে বাড়ি, যতই সকাল হোক না কেন ভাত না খেলে কিন্তু যাওয়া চলবে না। সকাল উঠেই মা দিদা মিলে বসে দিয়েছে ভাত, অন্যদিকে ছোট্ট পিসিমণিকে নিয়ে নিলাম একটুখানি কোলে, তারপর বসে গেলাম তাড়াতাড়ি খেতে ভাত, কারণ তাড়াতাড়ি যেতে হবে। যেহেতু তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানবে যে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির পথ অনেকটা। যাই হোক, এত কথা বলছি না, কি কি মেনুতে ছিল সেটাই দেখাই তোমাদের। এত সকালে উঠে আর কি হবে, গরম গরম ভাতের সাথে রয়েছে ডাল, সাথে হচ্ছে মাছ ভাজা আর আলু ভাজা। এটাই ছিল সকালের মেনু। এবার বিদায় বেলা, এইদিকে পিসিমণি আমাকে প্রণাম করে তার দাদুকে প্রণাম করে নিচ্ছে। বাবার বাড়ি ছোট থেকে শিক্ষা যে কোথাও যেতে হলে কিংবা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সময় কিন্তু গুরুজনদের প্রণাম করতে হয়। অনেক জায়গায় কিন্তু সেটা থাকে না, যেমন কি আমার শ্বশুর বাড়ি এখানে সেটা থাকে না। এখানকার মানুষজন এটা প্রশ্ন তুলেছিল যে প্রণাম করলে নাকি উচিত কথা বলা যায় না, তো এটা একদমই ভুল। আত্মসম্মানের উপর যদি কেউ আঘাত করে তাহলে প্রতিবাদ করার অবশ্যই অধিকার রয়েছে, আর নিজের আত্মসম্মান রক্ষার দায়িত্ব কিন্তু নিজের উপরেই থাকে। যাই হোক, যাওয়ার পথে নিয়ে নিলাম আমি একটা লাল জবা ফুল, যেটা দিয়ে দিলাম মাথায়। কেমন লাগছে আবার বলো কমেন্ট করে। বলবে বিদায় বেলা আবার হাসছো তুমি দাঁত কেলিয়ে, সবসময় কাঁদলে কি চলে, তাই না? আমি যদি কাঁদি তাহলে আমার পরিবারের মানুষজন কিন্তু কষ্ট পাবে, তাই বিদায় বেলায় থাকি কিন্তু হাসি মুখে। তো যাই হোক, এইভাবে দিয়ে দিলাম আমরা কিন্তু রওনা। অনেক সুন্দর সুন্দর কমেন্ট হচ্ছে তোমাদের কাছ থেকে, আমার সবচেয়ে বড় পাওনা। সিনহা দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো আমার খুব সুন্দর লাগে দিদিভাই, খুব ভালো লাগে, আমি চাই আমার পরিবারে একবার হলেও তুমি ঘুরে এসো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই কমেন্ট করার জন্য। আমার ভিডিওগুলো দেখলাম দিদিভাই, খুবই ভালো লাগলো, কিন্তু রিলস ভিডিওগুলো একটুখানি বড় হয়ে যাচ্ছে, সেটা শর্ট করার চেষ্টা করো, না হয় অনেক ভিডিও মিলিয়ে একটা ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করো। এর পরের কমেন্ট হচ্ছে তাপসী বর্মন, তোমার ভিডিওগুলো খুব সুন্দর দিদিভাই, আর তোমার কথাগুলো তো কোনো তুলনাই হয় না, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এই ধরনের একটা কমেন্ট করার জন্য। সত্যি কথা বলতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্যই কিন্তু আমি কাজ করার উৎসাহ পেয়ে থাকি। এর পরের কমেন্ট হচ্ছে ববিতা বর্মন, দিদিভাই খুবই সুন্দর বলছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। যাই হোক, ফাইনালি কি হয়েছিল সেটা তোমাদের বলছি। যাওয়ার পথে মাগো সোনা আর যাবে না পুরো জিদ নিয়ে বসেছিল। বর্মশাই ড্রাইভিং করছিল, কিন্তু তার উপর কিন্তু অনেকটা আঘাত করেছিল, এমনকি পা হাত ছটপট করছিল মাগো সোনা। যেহেতু আমার হাতে বাবু সোনা ছিল তাই আমি সামলাতে আর পারি। বর্মশাই কিন্তু তার সব জিদ পূরণ করেছিল, যেমন কি বার্গার কিনবে, বড় কেক নিবে, সবকিছু জিদ পূরণ করেছিল, তবুও কিন্তু তাকে আর বাড়ি নিয়ে যেতে পারলাম না। শেষ পর্যন্ত ফিরে আসতে হলো কিন্তু আমার সেই বাবার বাড়ি। একটা ভিডিও বলেছিলাম, পুরুষ মানুষের যতই রাগ আর জিদ থাকুক না কেন, নিজের মেয়ের কাছে থাকে কিন্তু সবসময় মাথা নত। বাবার বাড়ি ফিরে এসে কিন্তু আমি অনেকটা সময় ঘুমিয়ে পড়েছিলাম, তারপর সন্ধ্যার সময় ডাইরেক্টলি ক্যাপচার করলাম, কারণ পেটে অনেকটা গ্যাস হয়ে গেছিল, তাই নিয়ে আসলো বড় মশাই একটা বড় স্প্রাইট। তো যাই হোক, এগুলো সবাই মিলে খাবো, পেটের গ্যাস দূর করবো। এখন প্রচন্ড গরম করে, তখন কিন্তু আমার এই স্প্রাইট খাওয়ার তৃষ্ণা জাগে। যাই হোক, কারা কারা এমন করে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে। যাই হোক, এটাই ছিল আজকে ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকে সুস্থ থেকে সবাই, আমি নিচ্ছি এখান থেকে বিদায়, আর শেষে কিন্তু একটা লাইক আর কমেন্ট চাই।